ইস, এমন লোভনীয় ভর্তা যদি সকালবেলায় গরম ভাতের সাথে থাকে আর কি লাগে বলেন। তো সকালবেলা ঘুমে থেকে উঠেই তো ভাবলাম কি রান্না করা যায় কি রান্না করা যায়। তো মাথায় আর কি চলে আসলো যেহেতু বেগুন আছে, টমেটো আছে, নতুন আলু আছে, তিনটা মিলিয়ে যদি একটা ভর্তা বানানো যায় তাহলে মনে হয় সকালটায় জমে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রাতুল অ্যান্ড মম পেজ থেকে আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ফুল ভিডিওটার সঙ্গেই থাকবেন। আর এই তো এখানে কিন্তু সবজিগুলি সুন্দরভাবে আমি কেটে ধুয়ে নিছি পরিষ্কার করে। এখন প্রয়োজন মতন একটু লবণ দিয়ে দিলাম, আর সাথে একটু হলুদের গুঁড়া আর একটু হচ্ছে আর কি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে সবজির সাথে সুন্দরভাবে আর কি আমি মেখে নেব। আর হচ্ছে টমেটো ছিল 3টা, তো ভাবলাম তো দিয়ে দেই, টমেটোর সাথে দিলে কিন্তু খেতে মজাই লাগবে। যাই হোক, এতে সুন্দরভাবে কিন্তু আমি মেখে নেওয়া হয়ে গেলে অন্য একটা পাত্রে রেখে দিছি। আর এখানে একটুখানি হচ্ছে তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়া হয়ে গেলেই কিন্তু এখন হচ্ছে বেগুনগুলি দিয়ে দেব। তো যতটুকু আর কি দেওয়া যায় একসাথে আর কি বেগুনগুলি হচ্ছে আমি আর কি ভেজে নেব। আর ভাজা বেগুনের ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো তেল কিন্তু আমি আহামরি দেই নাই, তো হালকা হচ্ছে তেল দিয়ে আর কি সুন্দর করে লাল লাল করে ভেজে এখন আমি তুলে নেব। তো বেগুনগুলি হচ্ছে আর কি তোলা হয়ে গেলে আবারও হচ্ছে পরিমাণ মতন আর কি আমি তেল দিয়ে তো আলুগুলি হচ্ছে আমি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু বড় সাইজের হচ্ছে একটা আলু নিছি, আর মিডিয়ামের থেকে একটু ছোট একটা হচ্ছে আলু নিছি। যাই হোক, এই তো আলুগুলি দেওয়া হয়ে গেলে কিন্তু টমেটোগুলি আমি দিয়ে দিলাম, আর সাথে কিন্তু কয়েক কোয়া রসুন এবং কাঁচামরিচটাও দিয়ে দিলাম, কারণ ভর্তার ভিতরে কিন্তু রসুন দিলে ভালোই লাগে খেতে। আর রসুন কিন্তু এমনিতে হচ্ছে শরীরের পক্ষে অনেকটা উপকার। যাই হোক, এই যে কথা বলতে বলতে কিন্তু এখানে আলু এবং টমেটোগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমার কাছে মনে হলো বেগুনের থেকে মনে হয় আগে আলুগুলি সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আর কি নতুন আলু তেমন কিন্তু সেদ্ধ হইতে সময় লাগে না। আর এই তো টমেটো এবং হচ্ছে আর কি আলুটা উঠানোর পরে তো রসুন এবং কাঁচামরিচটা আমি ভেজে তুলে নিলাম। আর ওই তেলের ভিতরে বেশ কিছুটা পরিমাণে হচ্ছে শুকনো মরিচটা আমি ভেজে নিলাম, যেহেতু ভর্তার ব্যাপার শুকনো মরিচ থাকবে না সেটা তো একদমই চলে না। আর এখানে কিন্তু রসুন এবং কাঁচামরিচটা সুন্দরভাবে আমি থেতলে নিছি, সেই সাথে কিন্তু আমি শুকনো মরিচগুলো চটকে হচ্ছে আর কি ভেঙে নিছি। আর বেশি করে কিন্তু পেঁয়াজ দিছি, কারণ ভর্তার ভিতরে বেশি পেঁয়াজ না হলে কিন্তু খেতে তেমন মজা লাগে না। বিশেষ করে হচ্ছে আমার আর কি বেশি ভর্তার ভিতরে পেঁয়াজ খেতে ভালো লাগে। আমার কাছে মনে হয় যতবারই হচ্ছে ভর্তাতে আমি ভাত মাখায় হচ্ছে লোকমাটা মুখে দেবো ভাতের, কাঁচা পেঁয়াজটা দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর এই তো এখানে কিন্তু হচ্ছে তো ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। তো অনেকটা পরিমাণে আর কি গরম ছিল, হাতে আর কি লাগতেছিল, এর জন্য আর কি গ্লাসটা আমি কাজে লাগালাম। কারণ ভর্তা জিনিসটা কিন্তু মিহি না হলে কিন্তু খেতে একদমই মজা লাগে না। সুন্দরভাবে হচ্ছে ডলে ডলে তো আমি মেখে নিলাম। এই সাথে কিন্তু হচ্ছে সবজিগুলোও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আবার সেই হাতটা আমি কাজে লাগাই দিলাম। যাই হোক, এখানে কিন্তু স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম আমি। লবণটা দেওয়া হয়ে গেলে একটুখানি মেখে নেব। তো মাখা হয়ে গেলে কিন্তু এখানে পরিমাণ মতন হচ্ছে আর কি সরিষার তেল দিয়ে দেবো। যতই আমি সবজিটা তেলে ভাজি না কেন, লাস্টের দিকে ভর্তার ভিতরে সরিষার তেল না থাকলে কিন্তু খেতে একদমই মজা লাগবে না। আর এই তো ভর্তা কিন্তু মাখতে মাখতে আমি গরম গরম কিন্তু ভাতও হচ্ছে বেড়ে নিছি, সেই সাথে বেশ পরিমাণে হচ্ছে ভর্তা নিয়ে নিলাম। ভর্তা দিয়ে ভাত মেখে যেই নাকি মুখে দিলাম শান্তিতে মনটাই ভরে গেল, কারণ ভর্তাটা খেতে অসাধারণ হয়েছে। সাথে কিন্তু একটা শুকনো মরিচও নিয়ে নিছি। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।